আচ্ছা, তো নিশাদ কি জানি বলতেছিল, নিশাদ কি আসো? আচ্ছা। আচ্ছা, তাহলে এটা রাখেও, আসলে তারপরে বলবে নিও। আচ্ছা, থোরিয়ামের মেইনলি এখানে যেটা ইউরেনিয়াম এখানে মতোই, যে আমার সালফেট ফার্স্টে হচ্ছে গিয়ে থোরিয়াম সালফাইড সালফেট ফর্ম করে। দেন ওই হ্যাঁ সাল সায়রা, কিছু বলতেছিলাম। হ্যাঁ, তুমি হচ্ছে ওই যে কি জানি বলতেছিলে এখানে, তখন মিটিং শেষ হয়ে গেছিল। ও আচ্ছা, মানে এটা বলতেছিলাম যে মানে এই ফ্লো চার্ট হুবহু হচ্ছে মনে রাখার দরকার নেই, কারণ এর পরে হচ্ছে গিয়ে এর পরের স্লাইডে যাও, এই যে দেখো ওখানে হচ্ছে সব সেম দেওয়া। জিনিসগুলোই বলা আছে। হ্যাঁ, যেমন এই যে ফার্স্টে কি করবে, ডিজলভ ইনটু নাইট্রিক অ্যাসিড। এর আগেটাতে দেখো অ্যাসিড ডাইজেশন বলা। তো মানে মানে ইয়েগুলো আর কি সেমই। সো তুমি যদি এখানে 3-4টা স্টেপ মনে রেখে একটা ফ্লোচার্ট ক্রিয়েট করে দিতে পারো, তাইলে আগে মানে আর কি এটা আর মনে রাখা লাগবে না কষ্ট করে। তো জাস্ট এর পরে যেহেতু ডিটেলসে বলা আছে, এটার থেকেই আর কি ফ্লোচার্ট একটা নিজের মতো করে বানায় ইয়ে করলে আই গেস মানে ওটাই চলবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের এক্সট্রাকশন প্রসেস যদি বলে তাহলে হচ্ছে আমরা ওই মানে লেখাগুলা থেকে যতটুকু মনে রাখি ওইভাবে ওইটাই লিখতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লিখে দিও, কারণ এক্সট্রা করে আর দুইটা মুখস্থ করার হ্যাঁ, দরকার নেই, ফ্লো চার্ট গুলো এমনিতেই তো একটু হিউজ কঠিন, মানে জিনিস। অনেক অনেক হিউজ, অনেক হ্যাঁ ইনফরমেশন, সো হ্যাঁ, ওভাবে আবার একটু এখানে মানে বলে দেওয়া 93% ব্লা ব্লা ব্লা, আই গেস এত ডিটেলস স্যারও চাইবে না। সো লাইক জাস্ট যদি বলতে পারো যে হ্যাঁ নাইট্রিক অ্যাসিড দিচ্ছি বা সামথিং, তাইলে আই গেস হবে, সমস্যা নেই। ও আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে যে কি অক্সিডেশন রিডাকশন হচ্ছে, বা এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক বা কি সব, এই জিনিসগুলো একটু মনে রেখো বলবো, কারণ স্যার সিটি নিয়ে একটা কোয়েশ্চেন করছিল যে থার্মো কেমিক্যাল জিনিসগুলো মাথায় রাখতে। মানে একটা কোয়েশ্চেন ছিল না যে ফুয়েল প্রোডাকশনে হচ্ছে কি থার্মোকেমিক্যাল স্টেপস মাথায় রাখবো, সো ওই জিনিসগুলো একটু খেয়াল রেখো। এখানে মেইনলি এখানেই দেওয়া স্টেপস গুলা, কোনটা এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক, কি কোনখানে কি জেনারেট হচ্ছে, এই জিনিসগুলো একটু মনে রেখো। মানে মানে লাইক কি বলবো, কাইন্ড অফ মুখস্থই আসলে। আচ্ছা, সিমিলারলি ওটা ওটা ছিল থোরিয়ামের কি বলবো, মেটাল হচ্ছে এক্সট্রাকশন, এটা হচ্ছে থোরিয়াম অক্সাইড কিভাবে বানাবো। সেম ওইরকমই এখানে হচ্ছে একটাতে থোরিয়াম অক্সাইডটা বলছে আমার স্লিপ কাস্টিং এইসব করে হচ্ছে গিয়ে এটা প্রডিউস করা যায়, অথবা হচ্ছে কি আমার সল জেল দিয়ে, সল জেল রুটে গেলে এটা করতে পারবো। তো ওটা মেনলি বলছে, এখানে আর কিছু না। দেন কার্বাইড ফুয়েল হচ্ছে আগে আমার আহ, কি বলবো, কার্বাইড ফুয়েলটা মেনলি কার্বাইডটা মেনলি হচ্ছে ফ্লাওয়ার ফ্রুট গুলা মেনলি হচ্ছে আমার রিয়াকশন করে করে ইদার হচ্ছে গিয়ে মেটাল হাইড্রেটকে হচ্ছে হাইড্রোকার্বন রিয়াকশন করে কার্বাইড বানায়, অথবা হচ্ছে কার্বোথার্মিক রিডাকশন করে অক্সাইডের। ও এই দুইভাবে হচ্ছে গিয়ে মেনলি বানায়। এটা সল জেলও প্রসেস আছে, সল জেল দিয়ে বানানো যায়। তো এখানে মেইনলি এটাই বলছে যে বানানোটা, এই ফ্লো চার্টটা এত লাইক অত কঠিন না, জাস্ট ওই স্টেপস গুলো দেখলেই মানে মনে রাখা যাবে, জাস্ট নর্মাল। যে ফার্স্টে পাউডার ওয়ে করছে, দেন রিয়েকশন করাইছে, দেন পরে বল মিল করে, দেন কম্প্যাকশন করছে, সিন্টারিং করছে, ওইরকমই বলতে গেলে। আচ্ছা, দেন এখানে সলজের রুটটা বলছে, সলজের রুটটা অত এখানে এখানে স্যার আসলে এটা কি বলবো লাইট করেছে, তো এটা মেনলি পড়া লাগবে না, বাট তা যদি দেখতে চাও এই ফ্লোচারটা দেখে নিতে পারো। অত ওই আগের গুলো সলজেলের মতোই, আর বেশি কিছু না। আচ্ছা, সেম নাইট্রাইট ফুয়েলটা আমার কি বলবো কার্বাইড ফুয়েলের মতোই, জাস্ট এক্সট্রা ওই যে নাইট্রোজেন স্টিম অ্যাড করে এটার মধ্যে। আর কিছু জিনিস একটু খেয়াল রাখা লাগে এখানে, আর কিছু না। যে টেম্পারেচার ইয়াগুলো, যেমন আমার আমেরিকানাম হচ্ছে ভোলাটাইল, সো এটা লাইক কি বলবো একটু কম টেম্পারেচার করা হয়। অ্যান্ড প্লুটোনিয়াম এগুলো হচ্ছে গেলে একটু কমে করে, তো হাই এনার্জি ফর্ম না করে, সো এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো, যে কোনটা কোন টেম্পারেচার ফর্ম করছে, কি কারণে ফর্ম করতেছে। আচ্ছা, দেন এখানেও ওই সেমি হাইড্রাইট থেকে আমার ফর্ম করা যায়, রিঅ্যাক্টিভ প্রোডাক্ট করে করা যায়, অথবা হচ্ছে আবার আহ, এটা স্পেন্ট ফুয়েল থেকে করা যায়। আবার আমার নাইট্রেট যেটা, এটা হচ্ছে কি আমার কি বলবো, এটা আমি একটা ক্যাডমিয়াম মোল্টেন সল্টেও করতে পারি। যেটা আছে এখানে, এখানে একটা সিটিতে একটা স্যার, সরি স্যার ক্লাসে একটা বলছে যে প্লুটোনিয়ামটা হচ্ছে কি আমার কি বলবো যে এ টেম্পারেচার রেঞ্জে হয় না, বাট যখন হচ্ছে গিয়ে 973 কেলভিন এটাতে হচ্ছে। এই জিনিস একটু মাথায় রেখো। নিশাদ, এটা স্যার রিজন ক্লাসে বলছিল।
যে সল্ট ইলেকট্রোলাইসিসটা কেন আমার ইয়ার হচ্ছে না, প্লুটোনিয়ামের হচ্ছে না? দাঁড়াও আরেকবার বলো। এই যে সল্ট ইলেকট্রোলাইসিস, এটা প্লুটোনিয়ামের কেন হচ্ছে না, একটা কি একটা স্যার ক্লাসে বলছিল, মানে ফার্স্টটা হচ্ছে সেকেন্ডটা হচ্ছে, রিজাল্ট কি মনে আছে তোমার? উম, এটা তো আচ্ছা, এটা এটা কিসের জন্য? নাইট্রাইটের জন্য? হ্যাঁ হ্যাঁ, নাইট্রেটের জন্য। উম, এটা কি বলছিল প্লুটোনিয়ামে হয় না? দাঁড়াও ওয়েট। সেকেন্ডটা হয়, ও ফার্স্ট। আচ্ছা, ওই যে সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ডটা হচ্ছে উম, 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 আচ্ছা, এটা মেবি টেম্পারেচারের ইয়ের জন্য। বাট এই যে কি বলে, একটা দাঁড়াও, মাথার হ্যাঁ মধ্যে। এখানে দেখো উপরেরটাতে হচ্ছে 773 ডিগ্রি কেলভিন, হুম। আর নিচেটা হচ্ছে 973। সো আই গেস প্লুটোনিয়ামের জন্য সামহাও আমার হায়ার টেম্পারেচার লাগতেছে। তো ওই জন্য, আর ইউরেনিয়াম দুইটাতেই হইতেছে হাই টেম্পারেচার বা লো টেম্পারেচার, ওর জন্য ম্যাটার করতেছে ভাবতেছিলাম না। প্লুটোনিয়াম এখন এটা বেশি, রিজন বলে নাই, আই প্লুটোনিয়াম গেস। বেশি রিঅ্যাক্টিভ। কি? প্লুটোনিয়াম প্লুটোনিয়াম বেশি। বেশি রিঅ্যাক্টিভ? হ্যাঁ, তাই তো জানি। হুম, সেটা তো জানি, কিন্তু আমার খাতায় লিখা নাই স্যার কি বলছিল কিনা আমার মনে নেই আসলে। আচ্ছা থাক, পরে দেখ, পরে পাইলে না হয় ওটা তো পাওয়া যায় না আসলে, সিলেক্টিভ কথা এগুলা। আ- আচ্ছা থাক, সমস্যা নেই। কিছু একটা বলে দেবো। হ্যাঁ, মেইনলি ইলেকট্রোকেমিস্ট্রি হইতে পারে, যে রিডাকশনে বা ক্যাডমিয়াম কি প্লুটোনিয়াম থেকে বেশি রিঅ্যাক্টিভ না কম রিঅ্যাক্টিভ? ক্যাডমিয়ামের সাথে কম্পারিজন তো জানি না ভাই। দেখে আসি তো। উম, তো থাক সবটা। আই গেস ওটা যেহেতু এখানে লিখা নাই, ওটা ওটা স্যার দিবে না। স্যার দিবে যেগুলা লিখা আছে ওগুলা থেকেই ঘুরাই দিবে। সো ওটা নিয়ে আর বদার করার দরকার নেই। আচ্ছা তাই না। আচ্ছা, নিউ লো টেম্পারেচার রুটটা ইয়া করে, কারণ অনেক সময় স্যার বল লো টেম্পারেচার রুটে কিভাবে ইয়া করবো, সো এই রিয়েকশনটা একটু মাথায় রেখো সবাই। আচ্ছা দেন। আচ্ছা। আচ্ছা আচ্ছা, আমি একটু হাঁপিয়ে গেছি, নিশা তুমি পাঁচটা একটু দেখো। সরি। নিশাত আচ্ছা আছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসি আসি, হ্যাঁ দাঁড়াও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 5 থেকে কন্টিনিউ করি। আচ্ছা। আচ্ছা, 5 শেয়ার তো তুমি হ্যাঁ, আচ্ছা শেয়ার কি তুমি দিয়ে রাখবে? আচ্ছা দিয়ে রাখো, আমি সমস্যা দিয়ে নেই। রাখবো, তুমি সমস্যা নেই, 5 দিয়ে রাখো। হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ 5 হচ্ছে আচ্ছা, কোনো কিছু মানে ইয়ে লাগলে বললো, ইন্টারাপ্ট করো। আচ্ছা, তো এখানে বেসিক্যালি আহ লাইক মেটালিক ফুয়েলস নিয়ে বলতেছে যে এইটার ইয়ে কেমন হবে, লাইক আচ্ছা, এখানে হচ্ছে মেটালার্জি নিয়ে বলতেছে যে লাইক আমার মানে মেটালিক ফুয়েলস এর মানে চেঞ্জ গুলা বা হচ্ছে মানে ফুয়েল হিসাবে ওর যে প্রপার্টি গুলা, ওটা ওটা আর কি ডিসকাস করতেছে। তো এখানে ফার্স্ট অফ অল বলতেছে যে মেটালিক ফুয়েলস আমার ভালো, সেটার অ্যাডভান্টেজ হচ্ছে ওর তো হাই থার্মাল কন্ডাক্টিভিটি, তারপরে অনেক ভালো ডাকটাইল ও, তারপর হচ্ছে আর হচ্ছে ফিশনেবল। এখন হচ্ছে কিন্তু এর আগে একটু বলতেছে যে ম্যাগনক্স আমরা আগে ইউজ করতাম, যেখানে ম্যাগনেসিয়াম ক্ল্যাডিং থাকতো, বাট সেটা এখন আমরা ইউজ করতেছি না, কারণ ম্যাগনেসিয়াম হচ্ছে আমার অনেক লো মেল্টিং পয়েন্ট। তো ও যদি মেল্ট করে যায় সেই ক্ষেত্রে আমার কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে গ্রাফাইট মডারেটরের মধ্যে রিয়াকশন হবে, যেটা হচ্ছে লিড করবে কোনো বার্স্টিং এ বা এরকম সামথিং। তো আমার হচ্ছে এক্সপ্লোশন হওয়ার একটা চান্স আছে। তো এই জন্য আমরা ম্যাগনক্সটাকে বাদ দিচ্ছি। বাট যদি লো টেম্পারেচারে রিসার্চের প্রয়োজন হয় বা হচ্ছে আমরা ফুয়েল ক্ল্যাডিং গ্যাপটাকে যদি কম্পেনসেট করতে পারি, এই যে সুয়েলিংটা হবে বা হচ্ছে মেল্ট করবে, এটার জন্য যদি আমরা হচ্ছে ফুয়েল ক্ল্যাডিং গ্যাপ দিয়ে ওই প্রবলেমগুলোকে কম্পেনসেট করতে পারি, শুধুমাত্র সেই কেসে আমার ম্যাগনক্স গুলো ইউজ হবে। এছাড়া আমরা ম্যাগনক্স জেনারেলি কমার্শিয়ালি ইউজ করব না। আচ্ছা, তারপরে বলতেছে তাহলে আমরা মেটাল হিসেবে কোন কোনগুলোকে ইউজ করি? ইউরেনিয়াম, প্লুটোনিয়াম আর থোরিয়াম বেসড অ্যালয়গুলোকেই মেনলি আমরা ইউজ করব। আর এখানে হচ্ছে বলতেছে যে নন মেটালস ইউজ করা হয় না, সিরামিকেও হচ্ছে ওরকম ভাবে ইউজ করা হয় না। জাস্ট লাইক মেটালের যে অ্যাডভান্টেজ
এই জন্য আমরা মেটালকেই ইউজ করি। আচ্ছা, পরের স্লাইডে যাও। আচ্ছা, এখানে বলতেছে যে ইউরেনিয়ামের কি কি আইসোটোপ আছে, যেগুলো হচ্ছে অলরেডি আমরা জানি যে 235, 238, আর হচ্ছে 234 একটু অল্প পরিমাণে পাওয়া যায়। আর 233 জেনারেলি আমরা নেচারে পাই না, কিন্তু হচ্ছে 232 থেকে ব্রিডিং করে ওই 233-তে যাওয়া যায়। আচ্ছা, তারপরে স্লাইড। আচ্ছা, এখানে হচ্ছে ওর অ্যালোট্রপস গুলো দেখানো হচ্ছে। তো অ্যালোট্রপস হচ্ছে তিনটা: আলফা, বিটা, গামা। তো আলফাটা হচ্ছে আমরা রুম টেম্পারেচারে পাই, আর গামাটা হচ্ছে সব থেকে হাইস্ট টেম্পারেচারে পাওয়া যায়। আর এখানে বলতেছে যে রু মানে যদি আমরা টেম্পারেচার বাড়াই, তাহলে আমার কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন হচ্ছে বাড়বে। কোন কোন এক্সিসে? 100 আর 001-এ। বাট 010-তে হচ্ছে আমার কমবে। তো এখানে হচ্ছে এই গ্রাফটাই দেখানো আছে যে এক্স অ্যাক্সিসে হচ্ছে বাড়তেছে, আহ জেড অ্যাক্সিসও বাড়তেছে, বাট ওয়াই অ্যাক্সিস হচ্ছে ফল করতেছে। তারপর স্লাইড। আচ্ছা, কোনো কিছু না বুঝলে বইলো কিন্তু, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি একটু ফাস্ট ফাস্ট যাইতেছি। আচ্ছা, এরপরে বলতেছে থার্মাল প্রপার্টিজ। তো একটু আগে যেটা বললাম যে থার্মাল কন্ডাক্টিভিটি, একটু আগে বলছি যে থার্মাল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, আর এখন হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। তো যদি হচ্ছে পলিক্রিস্টালাইন ইউরেনিয়াম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার থার্মাল কন্ডাক্টিভিটি বাড়বে উইথ টেম্পারেচার। এটা জাস্ট গ্রাফটা দেখানো হয়েছে যে কেমনে আর কি প্যাটার্নটা কি হবে। আচ্ছা, এরপরের স্লাইড। আচ্ছা, এখন বলতেছে যে আমার যে মেকানিক্যাল প্রপার্টি, তো আমার ডিফরমেশনটা কেমন হবে। তো 450 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমার ডিফরমেশনের মেইন মেকানিজম হবে টুইনিং, কিন্তু এরপর হচ্ছে আমার স্লিপ হচ্ছে ডমিনেট করবে। আর এখানে একটা জিনিস হচ্ছে বোঝার ব্যাপার আছে, যে বলতেছে যে আলফা অ্যানিলিং আর বিটা অ্যানিলিং। তো আমি যদি আলফা থেকেই অ্যানিলিং স্টার্ট করি, তাহলে আমার যে গ্রেইনগুলা ছিল, এখানে তো আর কি ফেজ ট্রান্সফরমেশন হচ্ছে না, তার মানে আমার যেই গ্রেইনটা ছিল সেই গ্রেইনটাই গ্রো করবে। ঠিক আছে, তার মানে কি আমার গ্রেইন কোর্সেনিং হচ্ছে। কিন্তু আমি যদি বিটা ফেজে নিয়ে সেখান থেকে অ্যানিলিং করি, তাহলে মাঝে আমার একটা ফেজ ট্রান্সফরমেশন হবে, দ্যাট মিন্স বিটা থেকে আলফাতে যাবে। তো নিউ গ্রেইন নিউক্লিয়েট করতেছে, তো যেহেতু নিউ গ্রেইন নিউক্লিয়েট করতেছে, তো সেই ছোট ছোট গ্রেইন গুলাই দেখা যাবে আস্তে আস্তে রুম টেম্পারেচার আসলে গ্রেইন গুলা অতটাও বড় হবে না, যেটা কিনা আমার আলফা ফেজে অ্যানিলিং করতে গেলে হচ্ছিল। তো আমার যেহেতু গ্রেইন গুলো এখন ছোট ছোট, তার মানে আমার কি ইল স্ট্রেংথ হচ্ছে হায়ার হবে। আর যেহেতু ইল স্ট্রেংথ হায়ার, তো আমার ডাক ইলংগেশন হচ্ছে একটু কম হবে। তো এটাই হচ্ছে মার্ক করে দেওয়া যে আলফাতে অ্যানিল করলে আমার হচ্ছে ইল স্ট্রেংথটা হচ্ছে কম পাচ্ছি 35, আর ওটাতে 49। আর ইলংগেশনটা বেশি পাচ্ছি কারণ ও হচ্ছে বেশি ডাকটাইল, আর এটাতে হচ্ছে 44। আচ্ছা, তারপর স্লাইড। আচ্ছা, এখন বলতেছে যে এটার কোরোশন বিহেভিয়ার কেমন হবে। এইটা কাইন্ড অফ মুখস্থ, এটা আর হচ্ছে বোঝানোর কিছু নাই। জাস্ট হচ্ছে এই যে হাইলাইট পোর্শন গুলা পইরো, যে ফার্স্টে যদি আমরা এয়ারে এক্সপোজড রাখি কয়েক মিনিট ধরে, তখন আমার কি হবে, এটা হচ্ছে স্ট্র লাইক কালার হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে ব্লু, উইদিন ফিউ ডেজ এটা হচ্ছে ব্লু ব্ল্যাক কালার হয়ে যাবে। তো জেনারেলি এটা হচ্ছে সিলভারি হোয়াইট থাকে, তো সেখান থেকে আমার কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর একদম ব্ল্যাক হয়ে যাবে ফাইনালি, এটা হচ্ছে এয়ারে। এরপর যদি আমরা ওয়াটারের কথা চিন্তা করি, আচ্ছা, এয়ারে যে আমার করোশন প্রোডাক্ট, মানে ইউরেনিয়াম অক্সাইড যেটা ফর্ম করবে, সেটা হচ্ছে খুবই পোরাস, আর এটার মানে কোনো একদমই প্রোটেক্টিভ না। কিন্তু যদি ওয়াটারের সাথে রিয়াক্ট করে ইউরেনিয়াম অক্সাইড ফিল্ম ফর্ম করে, সেটা হচ্ছে 50 to 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা প্রোটেক্টিভ থাকবে। এরপরে হচ্ছে এটাও হচ্ছে পোরাস হয়ে যাবে, অ্যান্ড আস্তে আস্তে হচ্ছে খুলে পড়ে যাবে, উইয়ার হয়ে যাবে। আর বলতেছে যদি আমার ওয়াটারে কোনো হাইড্রোজেন মানে ওয়াটারের সাথে রিয়াক্ট করলে আমার যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম প্লাস ওয়াটার ইজ ইকুয়াল টু ইউরেনিয়াম অক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন। তো এই যে হাইড্রোজেনটা রিমেইনিং, সেই হাইড্রোজেনটা এই ইউরেনিয়াম অক্সাইড লেয়ারের ভিতর দিয়ে, যেহেতু এটা একটা পোরাস লেয়ার, এই ভিতর দিয়ে হচ্ছে হাইড্রোজেনটা ডিফিউজ করবে। ডিফিউজ করে ওরা হচ্ছে ইউরেনিয়াম যে ভিতরে পিওর ইউরেনিয়াম, সেটার সাথে রিয়াক্ট করে হাইড্রেট ফর্ম করবে। অ্যান্ড এই হাইড্রেটটা একদমই ভালো না, যেটা হচ্ছে আমার মেকানিক্যাল প্রপার্টি ডিগ্রেড করে। আচ্ছা, তো এটা কি এই পোর্শন। এমবিটেলমেন্টের কিছু? হ্যাঁ, হ্যাঁ, এমবিটেলমেন্টে যে আমরা থ্রেডিং এর এমবিটেলমেন্ট করছিলাম, জিরকোনিয়াম হ্যাঁ, হ্যাঁ, থ্রেডিং হ্যাঁ, এর। হ্যাঁ, হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, জিঙ্ক দেখবা ওই অ্যানয়ন, যে এটা আমিনো হচ্ছে। স্যারের ওখানে বলা আছে হাইড্রাইড নিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হাইড্রোজেন হ্যাঁ, ব্লিস্টারিং বুঝেছি। করে। হুম হুম হুম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটাই। তো এখানে জাস্ট হাইলাইট পোর্শন গুলো আমি হচ্ছে মানে সামারি করে আর কি বলে দিলাম। জাস্ট এতটুকু মনে রাখলে আই গেস হবে। আচ্ছা, এরপরে স্লাইড। তাইরা, এরপরে স্লাইড। তাইরা কি আসো? হ্যাঁ হ্যাঁ, নিশাদ বলো। হ্যাঁ হ্যাঁ, পরের স্লাইড। আচ্ছা তো হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, sorry। হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে আচ্ছা, তাহলে আমরা করোশন রেজিস্ট্যান্স কেমনে করব? আমরা হচ্ছে অ্যালয়িং করব। তো অ্যালয়িং করার জন্য আমার মেইনলি মাথায় রাখতে হবে জিরকোনিয়াম আর মলিবডেনামের কথা। তো জিরকোনিয়াম আর মলিবডেনাম এই দুইটাই মোটামুটি আমার লো নিউট্রন অ্যাবজর্বার। তো আমার জন্য ভালো যে আমার হচ্ছে এটা টার্গেট যে নিউট্রন যেন খুব বেশি অ্যাবজর্ব না করে ফেলে আর করোশন রেজিস্ট্যান্স যেন বাড়ায়। তো এটার সলিউবিলিটি আর হচ্ছে করশন রেজিস্ট্যান্স ইনক্রিমেন্টের ক্ষমতা দুইটাই হচ্ছে ভালো। তো আমি এই জন্য জিরকোনিয়াম আর মলিবডেনাম ইউজ করতে পারি। এছাড়াও আমার হচ্ছে সিলিকন আর অ্যালুমিনিয়াম ইউজ করতে পারি, যেটার জন্য আমার হচ্ছে স্ট্রেনদেন করবে। আর ক্রোমিয়াম আর জিরকোনিয়াম যদি ইউজ করি সেটা হচ্ছে আমার হাই টেম্পারেচারে ইল স্ট্রেংথ বাড়াবে। তো মেইনলি এইগুলোর কথাই হচ্ছে স্যার হাইলাইট করছিল। এছাড়াও আমরা হচ্ছে প্লুটোনিয়াম দিতে পারি ফর হচ্ছে ব্রিডার ফার্স্ট রিয়াকশন, ফার্স্ট ব্রিডার রিয়াক্টরের জন্য। আর মলিবডেনামের সাথে হচ্ছে অ্যালয়েন যে করি এটা হচ্ছে 20% এনরিচ পর্যন্ত আর কি আমার পসিবল। তো এগুলা হচ্ছে অ্যালয়িং। জাস্ট একটু মাথায় রাখো, জিরকোনিয়াম আর মলিবডেনামেরটা আর কি আচ্ছা, ইয়ে করে মাথায় আহ, রাখো। আমরা অ্যালোয়িংটা করবো কেন? যাতে আমরা শুধুমাত্র পিওরটা ইউজ না করে অ্যালোয়িং করবো, যাতে হচ্ছে সাইড বিভিন্ন প্রপার্টি রিসিডুয়াল, মানে ধরো তোমার হচ্ছে স্ট্রেংথ, মেকানিক্যাল প্রপার্টিস, এগুলো হচ্ছে বেটার করার জন্য। হ্যাঁ এই হ্যাঁ, জন্য যে হচ্ছে আমরা করোশন পিওরটা না রেজিস্ট্যান্স, করে। হ্যাঁ, আর হ্যাঁ স্ট্রেংথ, হ্যাঁ, এই মেইনলি করোশন প্রপার্টি গুলো। রেজিস্ট্যান্স, আচ্ছা। হ্যাঁ, এই প্রপার্টি গুলো এনহ্যান্স করার জন্য। আচ্ছা। আচ্ছা। ওকে। হ্যাঁ, এরপরে হচ্ছে স্যারা পরের স্লাইড। স্যারা, আমি কি তাহলে শেয়ার দিব? ঈশাদ, আমি চেঞ্জ করছি, এটা সেকেন্ডটা, দুটো অলমোস্ট সেম সাইজ। ও আচ্ছা 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 আচ্ছা, তো এখানে হচ্ছে সরি। আমার আচ্ছা হ্যাঁ। মার্টেনসাইট ফরমেশন। আমরা যদি হচ্ছে 5% জিরকোনিয়াম অ্যাড করি এবং এটাকে যদি গামা ফেজ থেকে কোয়েঞ্চ করি তাহলে আমরা হচ্ছে মার্টেনসাইট পাবো। তো এটার হার্ডনেস অনেক ভালো হবে অ্যান্ড লাইক স্ট্রেংথ অনেক ভালো হবে যেহেতু আমরা হচ্ছে মার্টেনসাইট পাচ্ছি। আর এছাড়াও হচ্ছে মলিবডেনাম দিয়েও আমরা সিমিলার ইফেক্ট পাইতে পারি। তো এটা গেলে হচ্ছে মার্টেনসাইট পাওয়ার ইয়ে। এছাড়াও আমরা হচ্ছে ইন্টারমেটালিক্স ফর্ম করে আমরা করোশন রেজিস্ট্যান্স বাড়াইতে পারি। তো সেটার জন্য হচ্ছে আমার তিনটা ইয়ে আছে। ইদার আমরা গামা ফেজটাকে মেটাস্টেবল বানাবো বা হচ্ছে স্টেবল বানাবো বেসিক্যালি। আর কারণ গামা তো কি হাই টেম্পারেচারে স্টেবল, বাট আমি এখন লো টেম্পারেচারে গামা চাচ্ছি। তো সেটার জন্য আমার করতে হবে কি, মলিবডেনামটাকে হচ্ছে 7%-এর বেশি রাখতে হবে। তো মলিবডেনাম যদি 7%-এর বেশি রাখি তাহলে আমার গামা ফেজটা মেটাস্টেবিলাইজড হয়। তো আমি দেখা যাচ্ছে রুম টেম্পারেচারে আলফার সাথে গামাও পাচ্ছি। এছাড়া আরেকটা কাজও করতে পারি যে সুপার স্যাচুরেটেড আলফা করতে পারি। তো আমি যদি হাই টেম্পারেচারে নিয়ে এই যেখানে বলা আছে 3% নায়োবিয়াম দেই যদি, বা হচ্ছে আরো কিছু বলা আছে, তো জাস্ট একটা যদি মনে রাখতে পারো তাহলে বেটার, যে 3% নায়োবিয়াম অ্যাড করে আমি এটাকে সুপার স্যাচুরেটেড বানাইলাম। এরপরে হচ্ছে এটাকে যদি আমি আহ ইয়ে করি, কুল করি, তাহলে আমার হচ্ছে মার্টেনসাইট পাবো আমি। আর এই দুটো তো করেশন করেই। এছাড়া যদি ইন্টারমেটালিক্স ফর্ম করা যায় কিছু, এই যে একটা দুটার নাম মনে রাখতে পারো, যেমন U3SI আর ইউরেনিয়াম অ্যালুমিনিয়াম। তো এখান থেকে একটা দুটো মাথায় রেখো যে এগুলা হচ্ছে অনেক বেশি করশন রেজিস্ট্যান্স দেয়। তো তিনটা প্রসেস আছে, একটা তো এই যে গামা মেটাস্টাবিলাইজড, আলফা সুপার স্যাচুরেটেড, আর হচ্ছে ইন্টারমেটালিক। তো ইন্টারমেটালিকটা সব থেকে বেশি ভালো আমার করশন রেজিস্ট্যান্স দেয়। তো বেটার হচ্ছে সব থেকে ভালো হচ্ছে এই 3 নাম্বারটা। আচ্ছা, এরপর স্লাইড। আচ্ছা, এখন বলতেছে যে
মেটালের ফর্মিং কেমনে করব আমরা। এতক্ষণ তো এক্সট্রাকশন দেখলাম, এক্সট্রাকশনের পরে আমরা এটাকে হয় কাস্টিং করতে পারি, রোলিং করতে পারি, ফোর্জিং করতে পারি, বা পাউডার মেটালার্জি ইউজ করতে পারি। তো এইগুলা হচ্ছে পসিবল কেসেস। আর এখন বলতেছে যদি আমরা ফর্মিং করি, লাইক রোলিং ফোর্জিং যদি করি, তাহলে আমরা কোন ফেজে নিয়ে করলে সব থেকে সুবিধা হবে। তো বিটা ফেজটা আমার হচ্ছে 2-3 টাইমস হার্ডার দেন আলফা, আর গামাটা হচ্ছে খুবই ডাকটাইল। তাইলে আমাদের সব থেকে বেস্ট হচ্ছে তিনটার মধ্যে হচ্ছে আলফা। তাহলে আমরা সবকিছু আর কি, যাই আমরা করি না কেন, ফর্মিং টর্মিং সবকিছু আমরা আলফা ফেজে যে করব। আচ্ছা, এরপর বলতেছে রোলিং যদি করি, তাহলে সেই কেসে আমার ফার্স্টে একটা গ্রাফাইট লেয়ার দিতে হবে ইউরেনিয়ামের উপরে, এরপরে একটা নিকেল লেয়ার দিতে হবে, এরপর হচ্ছে রোলিং করা লাগবে। এটা না দিয়ে করলে কি হবে সেটা বলা নাই, বাট রোলিং এর টেকনিক হচ্ছে এটা। আর ফাইনালি হচ্ছে আমরা পাউডার মেটালার্জি ইউজ করতে পারি, যেখানে আবার তিনটা টাইপ আছে। একটা হচ্ছে যে আমরা কোল্ড কম্প্যাকশন করলাম, করে হাই টেম্পারেচার মানে গামা ফেজে যে সিন্টারিং করলাম। অথবা হইতে পারে কোল্ড কম্প্যাকশন করছি, নর্মাল ভাবে সিন্টারিং করছি অল্প একটু টেম্পারেচারে, এরপর এটাকে রিপ্রেস করে আবার হচ্ছে অ্যানিলিং করছি, তখন হচ্ছে হাই টেম্পারেচারে। তো এটা হচ্ছে আমার ফার্দার মানে অনেক বেশি কম্প্যাকশনের জন্য এটা আর কি ইউজ হয়। আর এছাড়াও লাস্টে আমরা একটা হট প্রেসিং করতে পারি, যেখানে হচ্ছে প্রেসিংটাই হবে হচ্ছে হায়ার টেম্পারেচারে। তো এই এই গেল হচ্ছে আমার তিনটা প্রসেস পাউডার মেটালার্জির। আচ্ছা, পরের স্লাইড। আচ্ছা, এখন বলতেছে যে ইউরেনিয়াম হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে ওর হচ্ছে আহ মানে ইলংগেশন হবে, মানে হচ্ছে ডাইমেনশন চেঞ্জ হবে। তো সেটাকে আমরা বলতেছি থার্মাল সাইক্লিং গ্রোথ। কারণ কি, এখানে কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে যে হিট প্রডিউস হচ্ছে, আবার কোনো টাইমে একটু হিট কম প্রডিউস হচ্ছে। তো যেহেতু মানে আমরা একদম খুবই প্রিসাইসলি কন্ট্রোল করতে পারতেছি না, তো হিট অ্যান্ড কুল রিপিটেডলি হইতেছে। তো সেই কেসে আমার যে গ্রোথটা হবে, সেই গ্রোথের টাইমে আমার সারফেস রাফেনিংও হবে। তো মেইনলি আমার গ্রোথ অ্যান্ড সারফেস রাফেনিং হচ্ছে সাইমালটেনিয়াসলি হবে। অ্যান্ড এটার সাথে আরেকটা ফেনোমেনা হবে, সেটা হচ্ছে থার্মাল র্যাচেটিং। এই জিনিসটা কি? এটা হচ্ছে তোমার যে দুইটা গ্রেইন বাউন্ডারি মানে গ্রেইন আছে, দুইটা গ্রেইনের দেখা যাচ্ছে আমার থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট ডিফারেন্ট, কারণ কম্পোজিশন তার হুবহু সেম না দুইটা গ্রেইনের। তো একটু তো একদম মানে খুব হালকা একটু হয়তো ডিফারেন্স থাকতে পারে, তো সেই জন্য আমার এক্সপ্যানশনটাও ডিফারেন্ট হবে। যেহেতু এক্সপ্যানশনটা ডিফারেন্ট, তো দুইটা গ্রেইন এর মধ্যে আমার একটা রিলেটিভ মোশন থাকবে। ও বড় হইতেছে এক রেটে, ও বড় হইতেছে আরেক রেটে। তো এটার মধ্যে যে একটা মোশন, সেইটার জন্য আমার কিছু স্ট্রেস ডেভেলপ হবে, আবার কিছু স্ট্রেস রিল্যাক্স হবে। তো এই যে ফেনোমেনাটা, এটাই হচ্ছে আমার থার্মাল র্যাচেটিং। অ্যান্ড এটার জন্য লাইক আমার প্লাস্টিক ডিফরমেশন অ্যান্ড ক্রিপ হইতে পারে। তো এটা আমরা একদমই চাই না যে থার্মাল র্যাচেটিং হোক। তো এই জিনিসটা যদি যেন না হয়, সেজন্য আমার কি করতে হবে, গ্রেইন গুলা যেন প্রত্যেকটাই সেম থাকে। দ্যাট মিন্স আমার ইউনিফর্ম একটা কম্পোজিশন চাই। তো আমার আলফা ফেজ আর বিটা ফেজ এরা হচ্ছে নন আইসোট্রপিক, কিন্তু আমার গামা ফেজটা আইসোট্রপিক। তার মানে আমার একটা প্রিভেনশনের ওয়ে হইতে পারে যে আমি গামা ফেজটাকে স্টেবিলাইজ করব। সেটার জন্য আমি একটু আগেই দেখছি যে অ্যাটলিস্ট 7% বা অ্যাটলিস্ট 6% মলিবডেনাম দিতে হয়, মানে গ্রেটার দেন 7%। তো যদি আমরা এই পরিমাণ মলিবডেনাম দিয়ে অ্যালয়িং করি, তাহলে আমার এই গামা ফেজটা স্টেবল হবে। অ্যান্ড সেটার জন্য আমি লাইক এই প্রবলেমটা, থার্মাল র্যাচারিং প্রবলেমটা কিছু হলেও প্রিভেন্ট করতে পারবো। আচ্ছা, পরের স্লাইড। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমার থার্মাল গ্রোথ, মানে টেম্পারেচারের কারণে গ্রোথ। এখন যেটা আসছে সেটা হচ্ছে রেডিয়েশন গ্রোথ। এখানে হচ্ছে লো টেম্পারেচারেই যদি অনেক বেশি হাই রেডিয়েশন হয়, তাহলে সেই কেসেও আমার হচ্ছে এরকম গ্রোথ আমি দেখতে পাবো। তো সেই গ্রোথটা কেমন হবে, সেটা হচ্ছে যদি আমি আলফা ফেজ নিয়ে কাজ করতেছি, তো আলফা ফেজের কথাই বলতেছে যে আলফা ফেজের একটা প্রপার্টি হচ্ছে সে 0-1-0 ডিরেকশন বরাবর এক্সপ্যান্ড করবে। কারণ এই ডিরেকশন বরাবর আমার হচ্ছে ইন্টারস্টিশিয়াল যে অ্যাটম গুলা আছে, সেইগুলা হচ্ছে এই ডিরেকশন বরাবর মুভ করবে। দ্যাট মিন্স আমার তাহলে ইলংগেশনটা হচ্ছে এই 0-1-0 বরাবর। অ্যান্ড ভেকেন্সি যেগুলো আছে সেইগুলা হচ্ছে আমার বাকি যে দুই ডিরেকশন আছে, সেই দুই ডিরেকশনে যাবে। তার মানে 1-0-0 বরাবর আমি কিছুটা কন্ট্রাকশন পাবো, আর
001 বরাবর হালকা কিছু কন্ট্রাকশন পাইতে পারি, অথবা মোরাললেস আনঅল্টারও থাকতে পারে। তাহলে মেইন আমার চেঞ্জ গুলো আসবে 010 বরাবর, এটা ইলংগেটেড হবে। তো এইটা ইলংগেশনটা হইতেছে আমার আলফা ফেজে। তার মানে কি, আমার আলফা ফেজ তো আইসোট্রপিক। তো এখন এটা প্রিভেন্ট করতে পারি ওই একই রকম ভাবে যে আমরা মোর আইসোট্রপিক যদি আমরা ইয়ে করি, ফেজ একটা স্টেবল করতে পারি। তো আইসোট্রপিক ফেজ হচ্ছে আমার গামা। তাহলে আমি হচ্ছে গামা ফেজটাকে স্টেবিলাইজ যদি করি ওই যে মলিবডেনাম দিয়ে, তাহলে সেই কেসে আমার হচ্ছে বেটার। অ্যান্ড এখানে আরেকটা বলতেছে যদি হচ্ছে বিটা কোয়েঞ্চো করি, সেই ক্ষেত্রেও হালকা পাতলা বেটার হবে, কারণ বিটা গামা থেকে মোর আইসোট্রপিক। তো আলফাটা হচ্ছে সব থেকে বেশি অ্যানাইসোট্রপিক। তো এইগুলা হচ্ছে প্রিভেনশন। আচ্ছা, এরপর স্লাইড। হ্যাঁ, এরপরে হচ্ছে রেডিয়েশন সোয়েলিং। এটা ছিল রেডিয়েশন গ্রোথ, এখন হচ্ছে রেডিয়েশন সোয়েলিং। সোয়েলিংটা হবে বেসিক্যালি আমার রেডিয়েশনের ফলে যে ফিশন প্রোডাক্টস তৈরি হয়েছে, ফিশন গ্যাস তৈরি হয়েছে বেসিক্যালি, এই গ্যাসগুলোকে তো অ্যাকোমোডেট করতে হবে। তো সেইটার জন্য আমার ওই গ্যাস প্রোডাকশনের জন্য কিছুটা কি হবে, সোয়েল হবে। অ্যান্ড এর আগেরটা কি ছিল, আমার কোনো একটা ডিরেকশন বরাবর ইলংগেশন ছিল, বাট এটা পুরা ভলিউম জুড়েই হবে, এটা একটা ভলিউমনাস চেঞ্জ। তো পুরা ভলিউমটাই আর কি মানে বাড়বে, এখানে হচ্ছে ভলিউমটা বাড়বে। এর আগেরটা কিন্তু ভলিউম বাড়ে নাই, কারণ একদিকে কন্ট্রাকশন হয়েছে আর একদিকে ইলংগেশন হয়েছে। সো এখানে হচ্ছে ভলিউম বাড়ে নাই, বাট এখানে হচ্ছে আমার ভলিউমটা হচ্ছে বেড়ে যাবে। আর এটাতে হচ্ছে, আচ্ছা এটা আমরা কখনোই স্টপ করতে পারবো না, বাট মলিবডেনাম দিলে এটা হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টে রিডাকশন হবে। তো এই গেল আমার রেডিয়েশন সোয়েলিং। আচ্ছা, এরপর স্লাইড। আচ্ছা, এখন তিনটা যে বললাম, থার্মাল আর রেডিয়েশন গ্রোথ আর রেডিয়েশন সোয়েলিং, এগুলার হচ্ছে ডিফারেন্স দিছে। তো ফার্স্টে হচ্ছে থার্মাল গ্রোথ আর রেডিয়েশন গ্রোথের মধ্যে ডিফারেন্স দিছে। ডিফারেন্স গুলা হচ্ছে লাইক আমি একটা দুইটা বলে যাই, যে দুইটাতেই আমার কি হচ্ছে, চেঞ্জটা আসতেছে ডাইমেনশনাল চেঞ্জ হচ্ছে, অ্যান্ড এইটা হচ্ছে ইলংগেশন হচ্ছে 010 বরাবর। তারপরে এখানে কি দুইটাতেই আমার হচ্ছে অ্যানাইসোট্রপি লাগতেছে। অ্যান্ড এটাতে হচ্ছে ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে না। আর মেকানিক্যাল ডিফরমেশন, গ্রেইনের ডিফরমেশন হচ্ছে অবশ্যই, কিন্তু ডিফারেন্স আছে যে একটাতে আমার লাইক লো টেম্পারেচারে হচ্ছে রেডিয়েশন গ্রোথটা, কিন্তু হাই টেম্পারেচারে লাগবে এমন না, এটা লো টেম্পারেচারেও হবে। বাট থার্মাল কি, ওটা হাই টেম্পারেচার অবশ্যই লাগবে, যেহেতু নামেই আছে থার্মাল। তারপরে হচ্ছে আমার এখানে রেডিয়েশনের সাথে রেডিয়েশন হার্ডেনিং বলে একটা মেকানিজম আছে, ওইটাও হবে। কিন্তু থার্মালে কোনো হার্ডেনিং মেকানিজম নাই। অ্যান্ড এখানে হচ্ছে লাইক মাইক্রোস্ট্রাকচার যে চেঞ্জ হচ্ছে, এই এটা হচ্ছে টুইনিং মেকানিজমে হচ্ছে রেডিয়েশনের ক্ষেত্রে, আর ওইটাতে হচ্ছে পলিগনাইজেশন হচ্ছে। আর এই ডান দিকে যদি দেখি এখন যে রেডিয়েশন গ্রোথ আর রেডিয়েশন সোয়েলিং এর মধ্যে ডিফারেন্স, সেখানে হচ্ছে লাইক সোয়েলিংটাতে আমার হাই টেম্পারেচার লাগতেছে, রেডিয়েশন গ্রোতে লাগতেছে না। তারপরে এটা কি পুরা ভলিউম গ্রো করতেছে, বাট এখানে জাস্ট একটা ডিরেকশন বরাবর ইলংগেশন হচ্ছে। আর এখানে অ্যানাইসোট্রপি লাগতেছে, বাট সোয়েলিং এ কোনো অ্যানাইসোট্রপির ব্যাপার স্যাপার নাই। তো এই গেল হচ্ছে আমার মোটামুটি 5 নাম্বার স্লাইড। এখন বলো সবাই কি বুঝছো? হ্যাঁ, 5 নাম্বারটা মোটামুটি রিলেট করা যায়, মানে বোঝার মতো আছে। হ্যাঁ, 5 নাম্বারটাই ভালোই। মনে হয় একটু ইজিয়ার আর কি। আচ্ছা, তোমাদের কি এনার্জি আছে? 6 কি স্টার্ট করব? হ্যালো, হ্যাঁ, করে দাও। করে দিব। আচ্ছা, সায়রা 6। আচ্ছা, এতক্ষণ হচ্ছে পুরাটা টাইম ইউরেনিয়াম নিয়ে বলছি, এখন হচ্ছে প্লুটোনিয়াম। তো প্লুটোনিয়ামের ফার্স্টে আইসোটপের কথা বলতেছে যে এখানে হচ্ছে নেচারে ফাউন্ড মানে একটাই পাওয়া যায়, প্লুটোনিয়াম 238। 239 তো হচ্ছে ব্রিডিং করে আসে টু ইউরেনিয়াম থেকে। আর এছাড়া হচ্ছে 240 হচ্ছে যদি 239টা কোনো একটা নিউট্রন অ্যাবজর্ব করে, তাইলে হচ্ছে 240টা পাওয়া যায়, যেটা হচ্ছে আমার বেসিক্যালি একটা বার্নেবল পয়জন হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, আর এটা
মেইনলি আমরা প্লুটোনিয়ামকে রিসাইকেল করি, যে স্পেন্ট ফুয়েলটাকে রিপ্রসেস করে আমরা প্লুটোনিয়াম আবার হচ্ছে নতুন ফুয়েল বানাই। আর এটা খুবই টক্সিক অ্যান্ড হচ্ছে পাইরোফোরিক। আচ্ছা, আর এটার ক্রিটিক্যাল ম্যাস হচ্ছে মানে 1/3 অফ ইউরেনিয়াম। স্যার পরের স্লাইড। আচ্ছা, এটা কালার বলতেছে তো ব্রাইট, তারপরে হচ্ছে হাই টেম্পারেচারে, আচ্ছা, এটা মেল্টিং পয়েন্ট হচ্ছে 640 ডিগ্রি সেলসিয়াস, অ্যান্ড এইটার হচ্ছে একটা আম, কি বলবো, একটা ফিকেল নেচার অফ প্লুটোনিয়াম, যে ও হচ্ছে সলিডিফাই করলে এক্সপ্যান্ড করে। আর হচ্ছে উম হ্যাঁ, তো এটাই হচ্ছে ওর মানে একটা ডিফারেন্ট একটা নেচার, যে সলিডিফাই করলে এক্সপ্যান্ড করবে। অ্যান্ড হচ্ছে এটা এটা হচ্ছে করোডেড হওয়ার চান্স অনেক বেশি হাই। হুম। তো এটা কে হুম বললো? এটা কি সাইক? হুম। তুমি কি ঘুমাচ্ছো? তুমি কি আসো? এটা হচ্ছে বড় কথা। আজকে আজকে সরি। শিট। ওকে, কোয়েশ্চেন থাকলে বইলো। সাইরা পরের স্লাইড। আচ্ছা, এরপরে হচ্ছে বলতেছে যে এটা হচ্ছে 6টা অ্যালোট্রপস আছে। তো এটা বেসিক্যালি ভালো, বাট কথা হচ্ছে এতগুলো অ্যালোট্রপস তো হ্যান্ডেল করা হচ্ছে অনেক বেশি ডিফিকাল্ট, কারণ এটা কাইনেটিক্স অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, একটুতেই হচ্ছে ফেজ ট্রান্সফর্ম হয়ে যায়। তো এই জন্য এটা হ্যান্ডেল করা অনেক বেশি ডিফিকাল্ট, বাট এটা ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা, এখানে বলতেছে যে কোনটা থেকে কোনটা ট্রান্সফর্ম হইতেছে কোন টেম্পারেচারে, গ্রাফে দেখানো হয়েছে। অ্যান্ড মার্টেনসাইটিক ট্রান্সফরমেশন হচ্ছে তোমার ডেল্টা থেকে গামাতে গেলে হয়। আর এখানে হচ্ছে হাই টেম্পারেচারে আমার ডেল্টাটা অনেকক্ষণ ধরে স্টেবল থাকে, বাট অন্যগুলা হচ্ছে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। তো আমার ডেল্টা ফেজটা অ্যাকচুয়ালি ভালো, অ্যান্ড ডেল্টা ফেজ হচ্ছে আমার ডাকটাইল, তো এইখানে হচ্ছে ফরমেশন গুলাও ইজিয়ার। তো আমরা মেইনলি ডেল্টা ফেজে যে ফরমেশন টার্মেশন করি, আর এটা তো স্টেবল, মানে একটু বেশি সময় ধরে স্টেবল আর কি। আচ্ছা, এরপরে সারা পরের স্লাইড। আচ্ছা, এখানে বলতেছে যে এটা টক্সিক, পাইরোফোরিক। তো এটা হচ্ছে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট, কিন্তু এটার যে ফরমেশন টেকনিক্স গুলো আছে সেগুলো হচ্ছে কাস্টিং, রোলিং, এক্সট্রুশন, ড্রয়িং, মেশিনিং করা যায় এটাতে। আর এখানে মেল্টিং পয়েন্ট হচ্ছে 640। আচ্ছা, এটার হচ্ছে লো মেল্টিং পয়েন্ট, হাই ফ্লুইডিটি, অ্যান্ড হচ্ছে যেহেতু সলিডিফাই করলে হালকা একটু এক্সপ্যান্ড করে, এই সব প্রপার্টি গুলা হচ্ছে কি ফেভারেবল ফর কাস্টিং। সো আমার বেশিরভাগ কেসেই আমরা হচ্ছে এটাতে কাস্টিং করি। তো এখানে লাইক ভ্যাকিউম মেল্টিং করা যায় অথবা ইন্ডাকশন মেল্টিং করা যায়, যে কোনো একটা করলেই হয়। অ্যান্ড আলফা ফেজ হচ্ছে ব্রিটেল, বিটা ফেজ অ্যান্ড গামা ফেজও হচ্ছে অনেক বেশি ব্রিটেল। কিন্তু আমার ডেল্টা ফেজ ডাকটাইল, একটু আগে যেটা বললাম, তার মানে আমার আচ্ছা, ডিফরমেশন ওটা কি গুলো অলওয়েজ। হ্যাঁ, হ্যাঁ, অ্যাসিড স্ট্রাকচারের জন্য মানে অ্যাসিড স্ট্রাকচার তো হচ্ছে ডাকটাইল, তো বাকিগুলো হচ্ছে বিসিটি বা বিসিসি এরকম টাইপের। হ্যাঁ, হ্যাঁ, তো এই হ্যাঁ, জন্যই ডেল্টাটা হচ্ছে আমার ডাকটাইল হ্যাঁ, আর কি। হ্যাঁ, 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 এই জন্য আচ্ছা। ও হচ্ছে ডাকটাইল। হ্যাঁ, আর এই জন্য আমরা ডিফরমেশন গুলা অলওয়েজ এই ফেজে এনে করব, ফরমেশন, টার্মেশন, ফোরজিং, রোলিং, হাইবিজাবি। আচ্ছা, পরের স্লাইড। আচ্ছা, এখন হচ্ছে এটা মেকানিক্যাল প্রপার্টি বলতেছে, যে আগেই বলছি কাইনেটিক্স তো কমপ্লেক্স। আর এইটাতে হচ্ছে আমার এটা প্লুটোনিয়াম হচ্ছে কম্পারেটিভলি উইক আর লো মেল্টিং পয়েন্ট। তো আহ, এখানে হচ্ছে হাই টেম্পারেচারে মানে অনেক মানে স্ট্রেংথ হচ্ছে কমে যায়। তো যদি আমরা এপসাইলন ফেজের কথা চিন্তা করি, সেটার হচ্ছে সব থেকে লো স্ট্রেংথ, কারণ এটা তো অনেক বেশি হাই টেম্পারেচারে থাকে, সব থেকে ডান দিকে ছিল এপসাইলন। সো ওটাতে হচ্ছে সব থেকে লো স্ট্রেংথ, যেহেতু আমার টেম্পারেচারের সাথে সাথে এটা স্ট্রেংথ কমে যাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে এটার অনেক মানে স্ট্রেইন রেটের সাথে অনেক বেশি হচ্ছে আমার মেকানিক্যাল প্রপার্টি গুলো ভ্যারি করে। এখন কি কি ভ্যারি করে এটা বলা নাই। আই গেস মেকানিক্যাল প্রপার্টি ডিগ্রেড করে, যত বেশি স্ট্রেইন হবে তত বেশি আমার হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি ডিগ্রেড করবে। আচ্ছা, রুম টেম্পারেচারে আমার গ্রেইন বাউন্ডারি স্লাইডিং হবে, কারণ এটা একটু আগে বলে দিচ্ছি যে স্ট্রেংথ হচ্ছে কম। সো লাইক যদি আমি হচ্ছে স্ট্রেস দেই, তাহলে হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশন হইতে থাকবে, গ্রেন বাউন্ডারি স্লাইডিং, তারপর ডিসলোকেশন গ্লাইড। আচ্ছা, আর এটা হচ্ছে সুপার প্লাস্টিসিটি লক্ষ্য করা যায় এটার কেসে।
108 ডিগ্রি সেলসিয়াসে যদি হয় আমার ফাইন গ্রেইনড আলফা প্লুটোনিয়াম। শুধুমাত্র এই কেসেই আমার এই টেম্পারেচারে সুপার প্লাস্টিসিটি হচ্ছে আমরা মানে দেখতে পারবো। আচ্ছা, পরের স্লাইড। আচ্ছা, এখন বলতেছে করশন। করশন হইলে অলিভ গ্রিন কালারের একটা অক্সাইড লেয়ার পড়বে, অ্যান্ড এটা যেহেতু বেশি রিয়াক্টিভ, তো এটা অনেক তাড়াতাড়ি ইউরেনিয়ামের থেকেও অনেক তাড়াতাড়ি করোডেড হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে এয়ারে বা হচ্ছে ময়েস্ট এয়ার বা ওয়াটারের সাথে রিয়াক্ট করে হচ্ছে প্লুটোনিয়াম ডাইঅক্সাইড ফর্ম করবে। তো এখানে হচ্ছে রিয়াকশনটা দেখানো আছে, যদি হচ্ছে মাথায় রাখতে পারো তাহলে মাথায় রাখো। আর করোশন রেট হচ্ছে ডিক্রিজ করবে টেম্পারেচারের সাথে সাথে। তো আলফা থেকে ডেল্টা পর্যন্ত গেলে আমার দেখা যাচ্ছে আস্তে আস্তে করোশন রেট ডিক্রিজ করবে। এখন ডেল্টার যে অক্সাইড ফিল্মটা, সেটা হচ্ছে কোয়াইট প্রোটেক্টিভ। তো ডেল্টা ফেজে যদি এটা হচ্ছে করোডেড হয়ও, তো আমাদের জন্য ভালো যে একটা প্রোটেক্টিভ অক্সাইড লেয়ার পড়তেছে, যেটা কিনা ওই যে আমাদের স্টেনলেস স্টিলে যেরকম ক্রোমিয়ামের অক্সাইড ফর্ম করে যায়, অ্যান্ড যার কারণে হচ্ছে ফার্দার আর রাস্ট ফর্ম করে না। তো এইটা আর কি ওরকম ভাবে কাজ করতেছে যে যেহেতু ডেল্টার অক্সাইড লেয়ারটা প্রোটেক্টিভ, কিন্তু এটা খুব বেশি দূর পর্যন্ত প্রোটেক্টিভ থাকে না। যদি 450 ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় তখনই হচ্ছে ব্রাউন অক্সাইড ফর্ম করে যায়, অ্যান্ড যেটা কিনা আমার হচ্ছে মানে প্রোটেক্টিভ না, কারণ ফেস চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 450 পর্যন্ত ও হচ্ছে প্রোটেক্টিভ থাকবে, এরপরে গেলে আর হচ্ছে প্রোটেক্টিভ থাকবে না। তো যদি আমরা এই টেম্পারেচার মেনটেন করতে পারি তাহলে সেই ক্ষেত্রে ভালো, মানে আমার মানে ভালো রেজাল্ট পাবো। বাট অ্যাকচুয়ালি তো এই টেম্পারেচার থাকে না, রিয়াক্টরে তো এর থেকেও বেশি হাই টেম্পারেচার থাকে। আচ্ছা, এরপরে বলতেছে যে অক্সাইড অ্যান্ড হাইড্রাইড করোশন যদি হয় তাহলে অনেক বেশি প্রবলেমেটিক হবে, অ্যান্ড পিনিং করোশন হইতে পারে, যেটা নিয়ে এখনো কোনো স্টাডি টাডি করা হয় না, জাস্ট এমনি স্যার বলে রাখছে আই গেস। তো এই গেলে হচ্ছে করশন। নেক্সট স্লাইড। আচ্ছা, এখন বলতেছে অ্যালোয়িং। অ্যালোয়িং কি কি দিয়ে করতে পারি? তো